সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনার পতনের পরপর আমরা দেখলাম যে অনেকেরই কম বয়সী অনেকের এমপি হওয়ার একটা খায়েশ জাগতেছে। তো এই এমপি হওয়ার খায়েশ তো কারো বয়স তো এখনো ২৫ ও হয় নাই। তো তিনি কিভাবে এমপি হবেন এত ছোট মানুষ? বা এমপি হওয়ার জন্য যে ন্যূনতম শর্ত যে ২৫, তো তার আগে তিনি তো এমপি হতে পারবেন না। তো এটা মোটামুটি যখন এরকম অনেকের খায়েশ দেখা যাচ্ছে, এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের সংবিধান সংস্কার কমিশন একটা সুন্দর প্রস্তাব তাদের জন্য একটা সুন্দর প্রস্তাব দিয়ে দিল। প্রস্তাবটা কেমন? যে এতদিন যেটি এমপি হওয়ার জন্য যে বয়সসীমা ছিল ন্যূনতম ২৫, সেটি তারা ২১ করার সুপারিশ করেছে। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে, অনার্সে পড়ে, কলেজে পড়ে, সেও এমপি হওয়ার জন্য প্রার্থী হতে পারবেন এবং তিনি জয়ী হলে এমপি হতে পারবেন। এটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা ভিন্ন আলাপ, বা এটার পক্ষে কি যে জাতীয় মতানু মানে ঐকমত্য তৈরি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আগামী নির্বাচনে এটি বাস্তবায়ন হবে কিনা সেটি প্রশ্ন থাকতে পারে। কিন্তু দেশের জনগণ কি ভাবছে? মানুষ কি আসলে এটা চাচ্ছে কিনা যে ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর বয়সীদেরকে কি মানুষ এমপি হিসাবে দেখতে চাচ্ছে কিনা? তো এটা নিয়েই একটা জরিপ চালিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি যে চ্যানেলে টক শো করেন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে একটি প্রশ্ন দিয়েছেন। ভোট একেবারে কম পড়েনি, অনেক ভালো ভোট পড়েছে, দিয়েছেন খুব বেশি সময় হয়নি। এই সময়ের মধ্যে প্রায় ৬৫-৬৭ হাজার ভোট পড়ে গেছে। তবে কমেন্টগুলো খুব ইন্টারেস্টিং। আপনাদেরকে ভোটের ফলাফল এবং প্রশ্নটা জানাচ্ছি। বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশ সমর্থন করেন কি? এটা ছিল প্রশ্ন। তো এখানে তিনি হ্যাঁ না ২ টা অপশন রেখেছেন। এর মধ্যে ৬৭,০০০ মানুষ ভোট দিয়েছেন। তার মধ্যে হ্যাঁ, ২১ করার পক্ষে মত দিয়েছেন ৪৫%, আর ২১ করার পক্ষে না। মানে আগে যেটি ছিল ২৫ সেটিই থাকুক। এর পক্ষে আ এ ৫৫% মানুষ। তো এখানে কমেন্টগুলো খুব ইন্টারেস্টিং। একজন কমেন্ট করেছেন, "ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হওয়া উচিত। বয়স মুখ্য নয়।" খুবই বাস্তব। আর আপনি গ্র্যাজুয়েট হইতে গেলেই আপনার বয়স ২৫ এর কাছাকাছি চলে যাবে। আরেকজনও একই কমেন্ট করেছেন, "২১ বছরে এদেশে পড়াশোনা শেষ করাই অসম্ভব। ছাত্রদের দল তৈরি করে তাদের নির্বাচনে আনার এই বদ উদ্দেশ্য হাসিলের অপচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।" তার কমেন্টটা এরকম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে যে দলটি আসতেছে সেখানে তো বেশিরভাগই তরুণ, এবং আমাদের সমন্বয়কদের মধ্যেও অনেকের বয়স এখনো ২৫ হয়নি। তো এদের কারো যদি এমপি হওয়ার খায়েশ জাগে, তো তিনি আসলে কিভাবে এমপি হবেন? তিনি ওটাই মিন করছেন যে আসলে তো সে তো বড় নেতা হয়ে গেছে এই অভ্যুত্থানের পর। এখন সে যদি এমপি হতে চায় তার বয়স তো তাকে আটকায় দিবে। সেই কারণেই এই বদ উদ্দেশ্য। তিনি এটাকে বদ উদ্দেশ্য বলছেন, তিনি এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। রাজনীতি একটি জটিল জিনিস। ২১ বছর বয়সে বিজ্ঞানী হওয়া যায় কিন্তু রাজনীতিবিদ নয়। এর জন্য অনেক অভিজ্ঞতা দরকার হয়, তাই ২১ বছর গ্রহণযোগ্য নয়। ওনার কমেন্টের সঙ্গে আমি মোটামুটি একমত। আসলে ২১ বছর বয়সে আপনি রাষ্ট্র পরিচয় আমাদের সাবালক হওয়ার বয়স ১৮ হইলেও ২১ এও যে আমরা খুব আহামরি কিছু হয়ে যাই না, এটা কিন্তু বাস্তব। মানে মানুষ পরিচালনা, রাষ্ট্র বোঝা, তখনও তো আমাদের পড়াশোনা জানার অনেক বিষয় থাকে। এই প্রস্তাবগুলো গাঁজাখুরি, দেশ চালাতে হলে অভিজ্ঞতা থাকতে হবে। এরকম কমেন্ট অনেক বেশি পড়েছে। আমাদের দেশের ইয়াং জেনারেশনের আক্কেল দাঁত উঠতে ৩০ বছর অতিক্রম করা লাগে। আমাদের ইয়াং জেনারেশনের আক্কেল হইতে ৩০ বছর অতিক্রম করা লাগে। যেই দেশে পড়ালেখা শেষ করে চাকরিতে যেতেই ২৫ পার হয়ে যায়, সেই দেশে পার্লামেন্ট মেম্বার হবে ২১ বছর বয়সে। তারা দায়িত্বপ্রাপ্ত হলে কি হবে আমরা অলরেডি তা দেখতে পাচ্ছি। তাই তিনি একটি সুন্দর কমেন্ট করেছেন। আমাদের দেশে গ্র্যাজুয়েশন শেষ করতে ২৩-২৬ বছর লাগে। সেখানে ২১ বছর বয়সে এমপি হওয়া কেমনে? ইন্টার পাস কইরা কি দেশ চালাবে নাকি? আ এই যে এত বুলি আওড়ানো হচ্ছে শিক্ষিত লোক দিয়ে দেশ চালাবে, এই তার নমুনা? মানে কমেন্টগুলা আমি বলছি না, কমেন্টগুলা খুবই ইন্টারেস্টিং পড়েছে। ২১ বছরের একটা তরুণ-তরুণী রাষ্ট্র পরিচালনার জ্ঞান কতটুকু সেটা ভাবা উচিত। হুম? আমি মনে করি ২৫ বছরে সেটা ৩০ করে দেওয়া উচিত। আমি পার্সোনালি মনে করি। কারণ এত অল্প বয়সে আপনি মেম্বার অব পার্লামেন্ট হওয়া হওয়ার দরকার নেই। অল্প বয়সে পাকিলে দুঃখ থাকবে চিরকাল। হুম? এরকম। এমপি হতে হলে
কমপক্ষে 35 বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন। ওনার কমেন্টটা আমার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। তো আ তিনি বলছেন যে আরেকজন একটা কমেন্ট করেছেন, "কারণ আমি একজন পদপ্রার্থী। আমি চিন্তা করছি এবারের সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করব। আমার জন্য সবাই দোয়া করবেন।" হ্যাঁ? বয়সের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হোক, তাহলে ৫ বছরে এমপি হতে পারবে। আসলেই এবারই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হচ্ছে কোনো এমপি ছেলে যদি দাঁড়াইতেন, তিনিও আসলে ৫ বছর বয়সে হয়ে যাইতেন। কিছু করার নাই। বরং বয়স বাড়ানো উচিত এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা উচিত। খুবই যৌক্তিক। একটা ২১ বছরের মানুষ কি এমন অভিজ্ঞতা থাকে যে সে দেশ চালাবে? আরেকজন লিখলেন, "তাহলে এবার ওদের জন্য সংবিধান সংশোধন হচ্ছে।" তো নানান প্রশ্ন, নানান মুখরোচক মন্তব্য এই। তো দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে হচ্ছে ২১ বছর হইলে যে হচ্ছে আরো বেশি মানুষ যাদের জনপ্রিয়তা তৈরি হচ্ছে, মানুষ তরুণদেরকে ভোট দিতে চায়। তো আপনারাও কি এরকম মনে করেন কিনা যে হচ্ছে এই আরো বয়স ২১ যেটি করা হচ্ছে সেটি ঠিক আছে? আপনারা কি মনে করেন কিনা এটা আপনারা মন্তব্য করে জানাবেন। তাহলে আমিও বুঝতে পারবো আসলে আমি ভুল ভাবছি কিনা। তবে আমি মনে করি একেবারে ধরেন আম এই পড়াশোনা শেষ করে কিছুদিন আপনি এমন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বা হচ্ছে হোক, যে সেক্টরে হোক সেখানে তার কিছুদিন কাজ করা দরকার, তার দক্ষতা অর্জন করা দরকার। আপনি যত যাই বলেন হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু খুব সহজ কথা না। ৩০০ জন মানুষ পুরা দেশটা পরিচালনা করে, দেশের জন্য আইন তৈরি করে, দেশের জন্য যদিও আমাদের দেশের এই সিস্টেমটা খুবই জঘন্য তবুও আপনি অন্যান্য দেশে দেখেন একজন এমপির ভার কতটুকু, একজন মেম্বার অফ পার্লামেন্টের ভার কতটুকু, তাকে কিন্তু আইন প্রণেতা বলা হয়। তো সে কিন্তু দেশের জন্য আইন তৈরি করে। সেই জায়গায় আমি কোনোভাবেই মনে করি না যে ধরেন একজন ২১ বছরের প্রার্থী ৫ জন জয়লাভ করে পার্লামেন্টে চলে আসলো। এই ৫ জনের থেকে পার্লামেন্ট বা রাষ্ট্র বা দেশ কি পাবে? মানে তাদের থেকে কোনো এই ই ই ইনপুট পাবে? আপনি সেটা বাদ দেন না। এই যে আমাদের ৩ জন অভ্যুত্থানের পর যে ৩ জন উপদেষ্টা হচ্ছে এই উপদেষ্টা পরিষদে গেলেন, তাদের থেকে আসলে দেশ কি পাচ্ছে? সেরকম তারা তো আসলে এখনো শিখতেছে। তো এই এখন তো আসলে এই আমাদের দেশের এমন পরিস্থিতি না যে হচ্ছে ৩ জন শিক্ষানবিশকে নিবেন যারা বসে শিখবে। এমন পরিস্থিতি আমাদের দেশে না। আমাদের দরকার ছিল এখন অভিজ্ঞ লোক, যার হচ্ছে অভিজ্ঞতা দুর্দান্তভাবে কাজ করবে, যার কারণে হচ্ছে দেশের একদম ম্যাজিক্যাল একটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এমনিতেই একটা দুর্বল উপদেষ্টা সরকার বানাইলেন, তার মধ্যে ৩ জন নিলেন শিক্ষানবিশ। আমি তো এদেরকে শিক্ষানবিশ উপদেষ্টা বলি। কারণ এই শিক্ষানবিশ উপদেষ্টাদেরকে আপনার এখন শেখানোর তো টাইম নেই। আপনি শেখাবেন কখন? যখন আপনার ভরপুর রয়েছে। আপনি তখন তাদেরকে প্রতিমন্ত্রী বানাবেন, উপমন্ত্রী বানাবেন। এরকম বানিয়ে তাদেরকে হচ্ছে ধীরে শেখাবেন। তাদের তো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো মানে কাজের কোনো দক্ষতাই নেই। তারা কিভাবে চালাবে? তারা আমলাতন্ত্র বোঝে না, তারা প্রশাসন বোঝে না। তো সে কারণে এই যে আমাদের দেশের এখন শেখ হাসিনা পতনের পরও আমরা আসলে যে কেন এখনো আমাদের এখানে সেভাবে উন্নতি হয়নি, অন্তত আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মানুষের এই যে মনে হয় যে ধরেন সবকিছু ঠিক আছে, তাও কেন জানি কিছু একটা বিশৃঙ্খল মনে হয় না, এই জিনিসটাই ঠিক এই জিনিসটাই ঠিক হয়নি শুধুমাত্র সরকারের দুর্বলতার কারণে। তো আমি মনে করি বয়স ২৫ না, সেখান থেকে বাড়িয়ে ৩০ করে দেওয়া হোক। হ্যাঁ? কমানোর আসলে কিছুই নেই। আমাদের বুদ্ধি হইতেও একজন যেটা লিখেছেন এটা সত্য, আমাদের বুদ্ধি হইতেই ৩০ লেগে যায়। সো ৩০ করে দেওয়া হোক। বাংলাদেশের না বেরি এটা আসলে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকা উচিত। আর নাইলে বয়সটাই উঠিয়ে দেওয়া হোক যে যখন মন চাইবে তখন প্রার্থী হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদের কি মত সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন।